নমস্কার, আপনারা শুনছেন প্রিয় পরমের স্মৃতি সৌরভে পডকাস্ট সিরিজ পরিবেশনায় মাস্টার উইদিন, যেখানে আমরা প্রতি বুধবার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সান্নিধ্যে আসা ভক্ত সন্তানদের তাদের প্রিয় পরম সংস্পর্শের মধুর স্মৃতিচারণগুলি শুনি তাদেরই স্বরচিত ঘটনা থেকে। এই শ্রবণানুক নিদিধ্যাসনের পরশে আমরা সহজভাবে কত জীবনের গূঢ়তত্ত্ব জানতে পারি, বুঝতে পারি ও সর্বোপরিভাবে সেই প্রেমালিঙ্গন উপভোগ করতে পারি মনন রাজ্যে। এই ব্যাকুল আহ্বান নিয়ে আজকে আমরা শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যধন্য শ্রদ্ধেয় শ্রী ব্রজগোপাল দত্ত রায় দার স্ত্রী শ্রীমতী প্রিয়লতা দত্ত রায় মায়ের স্মৃতির পরবর্তী অংশ নিয়ে এসেছি। আমি সুদীপা মাস্টার উইদিনের তরফ থেকে আপনাদের সবাইকে আবদার করছি এই এপিসোডগুলি ছড়িয়ে দিন, যাতে আরও মানুষ উপকৃত হয়। যে আনন্দের উদ্বেলন আমাকে ও আপনাকে শ্রী শ্রী ঠাকুরের ভাবে প্রজ্বলিত করে রাখে, তা সবাইকেও করাক। এই নামের আগুন যত ছড়ানো যায় তত কমে না, বরং আলোকিত করে, উদ্দীপ্ত করে। তাই শুনতে থাকুন এই প্রিয় পরমের স্মৃতি আজকে এই এপিসোডে। তোমার আঙিনাতে শ্রীমতী প্রিয়লতা দত্ত রায়, পরবর্তী অংশ। আমাদের সাথে ছিল প্রায় 1.5 বৎসরের শিশু রজত। আমি যে ঘরটিতে থাকিতাম সেই ঘরের অন্য কামরায় একজন স্ত্রীলোক থাকিতেন। উনি একাই থাকিতেন। উনি বিবাহিতা, কিন্তু সন্তানাদি হয় নাই। মনে হয় কিছুদিন যাবৎ আশ্রমে বাস করিতেছেন। তিনি সর্বদাই খুব নীরব থাকিতেন, কাহারও সঙ্গে বিশেষ কথাবার্তা বলিতেন না। সর্বক্ষণ পড়াশোনা লইয়া ব্যস্ত থাকিতেন। কখনো উচ্চৈঃস্বরে রবীন্দ্রনাথের কবিতা মুখস্থ করিতেন। আমি নূতন বলিয়া যে আমার খোঁজ খবর লইবেন, সেদিকেও কোনো দিন তাহার কোনো আগ্রহ দেখি না। আমার মাঝে মাঝে ইচ্ছা হইত যে কথা বলি, কিন্তু সাহস হইত না। একদিন স্ত্রীলোকটির অসুখ করিল। 2-1 দিন পরে একজন অবিবাহিতা মেয়েকে তাহার ঘরে দেখিলাম। মেয়েটি বেশ সুন্দরী, শান্ত, কিন্তু কথাবার্তায় বেশ চটপটে। স্বভাবটি বেশ সুন্দর। পরে জানিলাম উহার নাম অন্নপূর্ণা, কুমারখালীর মার ছোট মেয়ে। আমরা যে ঘরটিতে থাকিতাম তাহার পিছনে এবং আশ্রমের মাঝখানে একপাশে হারান মিস্ত্রি বলিয়া একজন ছিল। সে কাঠের কাজ করিত। শ্রী শ্রী ঠাকুর দুপুরে আহারাদির পর ঘুম হইতে উঠিয়া কাঠের মিস্ত্রি যেখানে কাজ করিত সেখানে আসিয়া একটি চেয়ারে বসিতেন। আমার ঘরে জানলা দিয়া তাহাকে দেখা যাইত। যখন তিনি আসিতেন সঙ্গে সঙ্গে অনেক লোক জড়ো হইতে দেখিতাম। আমরা তাহার নিকট আসিয়া দাঁড়াইতাম এবং তাহার আলাপ শুনিতাম। তাহাকে প্রাণ ভরিয়া দেখিতাম। তাহাকে দেখিতে বড় ভালো লাগিত। শ্রী শ্রী ঠাকুর আসিয়া বসিলে কিছুক্ষণ পরে একজন স্ত্রীলোক একটি পাত্রে করিয়া ঘিয়ে ভাজা চিড়া ও 1 গ্লাস জল আনিয়া তাহার সম্মুখে ধরিতেন। ঠাকুর সামান্য কিছু খাইয়া জল খাইতেন। তাহার পর পান ও তামাক খাইতেন। তাহার দয়ায় আমি একদিন চিড়া ভাজা প্রসাদ পাইয়াছিলাম। তাহাতে ছিল আদার কুচি, নুন ও চিনি। আশ্রমের ভিতর তখন একখানি ছোট লাইব্রেরি ছিল। কখনো কখনো শ্রী শ্রী ঠাকুর তাহার সামনে একখানি চেয়ারে বসিতেন। মাঝে মাঝে তামাক খাইতেন। এইভাবে বেলা শেষ হইত।
সন্ধ্যা হইত। শ্রী শ্রী ঠাকুর কোথায় বা রাত্রে থাকেন কিছুই তখনও জানি না। আমাকে যে ঘর দেওয়া হইয়াছিল পরে জানিলাম শিশু লইয়া আমাকে সেখানে রাত্রে একা থাকিতে হইবে। আমার স্বামী রাত্রে অন্যত্র থাকিবে। ইনি বলিলেন মহারাজ তাহাকে রাত্রে অন্যত্র থাকার কথা বলিয়াছেন। এই প্রস্তাব শুনিয়া আমার ভীষণ ভয় হইল। নতুন জায়গা, কিছুই জানি না, চিনি না, ছোট্ট একটি শিশুকে লইয়া কিভাবে থাকিব? কিন্তু জোর করিয়া কিছু বলিতেও সাহস পাই না। আশ্রমে বুঝি এই নিয়ম। তবু আমার স্বামীকে আমার ভয়ের কথা বলিলাম। উনি আমার কথা মহারাজকে বলিলেন। মহারাজ আমার অবস্থা বুঝিতে পারিয়া ওনাকে এই ঘরে থাকিবার আদেশ দিলেন। ঠাকুরের বাল্য সখা ভক্তপ্রবর অনন্তনাথ রায়কে সবাই মহারাজ বলিতেন। আনন্দবাজারের পিছনে একটি মুদির দোকান ছিল। সেই দোকানে যাবতীয় জিনিস এবং ভালো খাবার পর্যন্ত পাওয়া যাইত। আমরা সবাই সেই দোকান হইতেই প্রয়োজনীয় জিনিসপত্র আনিতাম। দোকানির নাম ছিল রাজেন্দ্র। লোকটি বেশ ভালো ছিল। সে রজতকে খুব স্নেহ করিত। 3-4 দিন পর পাবনা হইতে একটি স্টোভ ও একখানি কলাইয়ের থালা কেনা হইল। আমি যখন ময়মনসিংহ হইতে আসি তখন কি অবস্থায় যে আশ্রমে আসিয়াছিলাম তাহা বলা যায় না। আমার পরনের শাড়ি ছিল না, গায়ের জামা ছিল না। রজতের গায়ের একটিও ভালো জামা ছিল না। 14 পয়সা দামের কাপড় দিয়া রজতের জন্য একটি জামা তৈয়ার করি। তাহাতে মুগা সুতা দিয়া হাতে কাজ করিয়া দিই। আমার জন্যও একটি ব্লাউজ তৈয়ার করি, ইহাতেও মুগা সুতার কাজ করি। এই আমাদের জামা। যখন আশ্রমে যাইতাম তখন ইহাই মাতা পুত্রে পরিতাম। আর গায়ের চাদর ছিল একটা, তাহা খুবই সাধারণ কাপড়ের, বাহিরের লোকের সম্মুখে পরা যায় না। উনি নফরদাকে দিয়া পাবনা হইতে আমার জন্য একজোড়া ভালো কাপড় আনাইলেন। বেশ মনের আনন্দে ঠাকুর দেখি, তৈয়ারি ডাল ভাত আনি, ঘরে স্টোভে দুধ চাল দিই, আলু ভাজা করি আর খাই। দিনগুলি বেশ আনন্দেই কাটাইতে লাগে। শ্রী শ্রী ঠাকুর কাঠের কারখানায়, লাইব্রেরির সামনে এবং মায়ের কটেজে মায়ের কোলে বসিতেন। এই 3টি জায়গা আমার বেশ জানা হইল। তখন আশ্রমে টিউবওয়েল ছিল না। পদ্মার জল খাইতে হইত, স্নান ও যাবতীয় কাজ পদ্মাতেই করিতে হইত। রজত আমাকে যাইতে দেখিয়া পদ্মার রাস্তা চিনিয়া ফেলিল। ফাঁক পাইলেই সে পদ্মার জলে বসিয়া খেলা করিত। কত দিন কত সময় পদ্মার জল হইতে তাহাকে আনিয়াছি। ভোর হইতে না হইতেই ছেলে দরজার খিল খুলিয়া ঘরের বাহির হইয়া আশ্রমের সামনে একা একা আসিয়া বাঁধের 7-8টি সিঁড়ি ভাঙিয়া নিচে নামিয়া পদ্মার জল লইয়া খেলা করিত। হঠাৎ ঘুম ভাঙিয়া দেখিতাম ছেলে বিছানায় নাই। ভয়ে কাঁপিতে কাঁপিতে পদ্মার দিকে ছুটিতাম এবং সামনে যাহাকে পাইতাম তাহাকে জিজ্ঞাসা করিতাম, আমার ছেলেটিকে দেখেছেন? কেহ কেউ বলিতেন, হ্যাঁ দেখেছি, জলে বসে খেলা করছে। শুনিয়াই ভাবিতাম, ঠাকুর তুমি তাহাকে রক্ষা করিবে, আমি গিয়া তাহাকে পাইব কি? এইরূপ দুরন্ত ছেলে লইয়া আমি বড়ই বিপন্ন ছিলাম। সকালবেলা দেখিতাম 2-3 জন স্ত্রীলোক আনন্দবাজারে আসিয়া রান্নাঘর পরিষ্কার করিতেন এবং রান্নার বাসনপত্র পদ্মা হইতে মাজিয়া ধুইয়া আনিতেন। বেলা 9টা-10টা নাগাদ 1 মণ চাউলের বস্তা আসিয়া বারান্দায় পড়িত। একটু পরে কিছু তরকারি আসিত, যেদিন যেমন জোগাড় হইত। খানিক পরে কয়েকজন স্ত্রীলোক আসিতেন। কেহ ডাল ঝাড়িতেন, কেহ বা কুটনা কুটিতেন। তাহাদের এইরূপ স্বাধীনভাবে কাজ করা এবং চলাফেরা দেখিয়া
আমার বেশ ভালো লাগিত। মাঝে মাঝে আমাকেও তাহাদের সাহায্য করিবার জন্য ডাকিতেন। আমিও তাহাদের সঙ্গে যাইতাম এবং তাহারা আমাকে যাহা বলিতেন আমি তাহাই করিতাম। আর দেখিতাম ঠাকুরের কাছে সকলেই নির্ভয়ে নিঃসংকোচে যান। আমিও আর সকলের মতো ঠাকুরের কাছে গিয়া দাঁড়াইয়া থাকিতাম এবং তাহাকে প্রাণ ভরিয়া দেখিতাম। ঠাকুর সকলের সঙ্গে কথা বলিতেন, কিন্তু আমি তাহার পাপনার ভাষা মোটেই বুঝিতে পারিতাম না। আর ভাবিতাম, ঠাকুর যদি কোনোদিন আমাকে কিছু বলেন তবে আমি কি করিব? সেজন্য তিনি যখন যে কথা বলেন বুঝিবার জন্য খুব চেষ্টা করিতাম। আশ্রমের আর বিশেষ কাউকেই তখন আমি চিনি না। আমি নূতন লোক বলিয়া সকলেই আমার দিকে তাকাইয়া থাকে, আমিও তাহা দেখি। কিন্তু মনে এক ব্যাকুলতা, এত দিন আশ্রমে আছি কিন্তু শ্রী শ্রী বড় মাকে দেখিতে পাইলাম না। কি করিয়াই বা তাহার দর্শন পাইব তাহাই ভাবিতাম। আনন্দবাজারে রান্না বাড়ার কাজ করিতে অনেকেই আসিতেন। তাহাদের ভিতর একজন বেশ চটপটে, মুখে সদাই হাসি লাগিয়া আছে, স্বভাবটিও বেশ ভালো। তিনি আমাকে আনন্দবাজারে কাজের জন্য ডাকিতেন এবং আমার সব খবরাখবর লইতেন। তাহার নাম ছিল পরিমল। তাহাকে একদিন আমি বলিলাম, পরিমল দি, বড়মা কোথায় থাকেন? তার ঘর কোথায়? তার দর্শন কি করে পাব? বড়মাকে দেখতে খুব ইচ্ছা হচ্ছে, কিন্তু আমি তো তার বাড়ি চিনি না, রাস্তাও চিনি না। তখন পরিমল দি আমাকে বলিলেন, আচ্ছা ভাই, একদিন আমি তোমাকে তার কাছে। একদিন সকালবেলা পরিমল দি আনন্দবাজারে কাজ করিতে আসিয়া আমাকে বলিলেন, আজ বিকালে তোমাকে বড়মার ওখানে নিয়ে যাব, ঠিক থাকিও, বুঝলে তো? কহিলাম, আচ্ছা তাই হবে। বিকাল হইল, আমি পরিমলদির প্রতীক্ষায় রহিয়াছি। এমন সময় পরিমলদি আমাকে ডাকিয়া বলিলেন, প্রিয়দি এসো। আমি রজতকে সঙ্গে করিয়া তাহার পিছন পিছন যাইতে লাগিলাম। লাইব্রেরির সম্মুখ দিয়া একটি লম্বা রাস্তা, একটু আগাইয়া হাতের ডাইনে একটি ছনের প্রকাণ্ড মাটির ঘর। ওই ঘরেই ঠাকুর থাকেন। আরও গিয়াই দুই ধারে জঙ্গল, ইহার ভিতর দিয়া সরু রাস্তা বাড়ির ভিতর গিয়াছে। কিছুক্ষণ গিয়াই একটি আঙিনা, তারপর আরেকটি আঙিনা। সেখানে গিয়া দেখিলাম একজন স্ত্রীলোক আরও কয়েকজন স্ত্রীলোক সহ উঠানে দাঁড়াইয়া হাসিতেছেন এবং গল্প করিতেছেন। মনে হইল বড়মা। এমন সময় পরিমলদি আমাকে বলিলেন, উনি বড়মা, যেন স্বয়ং লক্ষ্মী মূর্তি। গায়ের রং অপূর্ব, চরণ যুগল অতীব সুন্দর, পায়ে আলতা, কপালে সিঁদুরের টিপ, সীমন্তে সিঁদুর, পরনে একখানি ফরাস ডাঙা শাড়ি। তাহাকে কি অপূর্ব সুন্দর দেখিয়াছিলাম, আজও ভুলিতে পারি না। পরিমলদি আমার পরিচয় তাহাকে দিলেন। এই অবসরে আমি তাহার নিকট যাইয়া তাহাকে ভক্তি সহকারে প্রণাম করিলাম। তিনি আমার কুশল মঙ্গল জিজ্ঞাসা করিলেন এবং কতদিন যাবৎ আশ্রমে আসিয়াছি, কোন ঘরে থাকি, কোথায় আহার করি, এই সমস্ত খবর লইলেন। আমার ছেলের খবর লইলেন। এইটি কি তোর ছেলে? তাহার সহিত আমার আলাপ শেষ হইলে আমি পুনরায় তাহাকে প্রণাম করিলাম। পরিমলদি বলিলেন, চলো ভাই, অন্ধকার হয়ে আসছে, পরে পথ চলতে কষ্ট হবে। বড়মার নিকট হইতে বিদায় লইলাম। পরিমলদি আমাকে আমাদের ঘরে দিয়া চলিয়া গেলেন। ভোরে ঘুম হইতে উঠিয়া হাত মুখ ধুইয়া শ্রী ঠাকুরকে প্রণাম করিতে যাইতাম। একে একে সকলেই প্রণাম করিতে আসিতেন। তারপর ঠাকুর মায়ের কটেজে গিয়া মায়ের কোলটিতে বসিতেন। তখন সমবেত বিনতি প্রার্থনা হইত।
বিকেলেও এইরূপ বিনতি পাঠ হইত। দুপুরে শ্রী ঠাকুর স্নান করিয়া খরম পায়ে হনহন করিয়া হাঁটিয়া বাড়ির ভিতর শ্রী শ্রী বড়মার রান্নাঘরে খাইতে যাইতেন। ঠাকুর তীব্র গতিতে হাঁটিতেন। তাহার হাঁটার সঙ্গে জোয়ান পুরুষদেরও তাল রাখিতে বেগ পাইতে হতো দেখিয়াছি। তাহার বাড়ির ভিতর যাইবার সময় হইলেই আমরা তাহার প্রতীক্ষায় রাস্তার ধারে দাঁড়াইয়া থাকিতাম। যাইবার সময় আমাদের মুখের দিকে তাকাইয়া তিনি বলিতেন, তোদের রান্না হয়েছে? তারপর কি মধুর প্রাণ ভোলানো হাসিতে আমাদের প্রাণ মন ভরিয়া দিয়া হনহন করিয়া চলিয়া যাইতেন। আহার করিয়া ঠাকুর আবার কখন ফিরবেন তাহার জন্য পথ পানে চাহিয়া থাকিতাম। তাহাকে আর একটু দেখিব। বহু সৌভাগ্যে সারা জীবন ধরিয়া তাহাকে কতই দেখিয়াছি, কিন্তু দেখার আশ মিটে নাই। তাহাকে দেখিলেই দেহ মন আনন্দে ভরপুর হইয়া ওঠে। আহার করিয়া ঠাকুর পদ্মার সম্মুখে তাহার ঘরে যাইতেন। তখন দুর্গানাথ দা, রাধারমণ দা ও মহারাজ তাহাকে তামাক সাজিয়া দিতেন। তিনি তামাক খাইতে খাইতে নানা বিষয়ে কত কথা বলিতেন। তারপর একটু বিশ্রাম নিতেন। এই অবসরে আমরা তাড়াতাড়ি করিয়া স্নান। ভাদ্র মাসে শ্রী ঠাকুরের জন্মোৎসব হইবে। দেখিতে দেখিতে আশ্রমের চারিদিকে কাজের তুমুল সাড়া পড়িয়া গেল। কি ক্ষিপ্র গতিতে কত বড় বড় কাজ যে আশ্রমে হইত, তাহা না দেখিলে বিশ্বাস করিতে পারিতাম না। প্রত্যেকটি কর্মীকে দেখিতাম প্রাণ ঢালিয়া তাহার যোগ্যতা ও দক্ষতার 16 আনার অধিক নিয়োগ করিতেন। বস্তুত নিজ নিজ কাজ দিয়া ঠাকুরকে খুশি করিবার এক দুর্নিবার আকর্ষণে কাহারও বসিয়া থাকিবার জো ছিল না। আমার স্বামী কেষ্টদা অর্থাৎ কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, সুশীলদা অর্থাৎ সুশীলচন্দ্র বসু ও যতীনদা অর্থাৎ ডাক্তার যতীন রায় একত্র হইয়া আলোচনা করিতে লাগিলেন উৎসবে কি কি অনুষ্ঠান হইবে। চারুদা বলিয়া একজন সৎসঙ্গী ছিলেন। তিনি নিজেকে আশ্রমের ঝাড়ুদার বলিয়া পরিচয় দিতেন। প্রত্যহ সকালে আশ্রমের সম্মুখস্থ বিরাট প্রাঙ্গণ তিনি ঝাড়ু দিয়া পরিষ্কার করিতেন। মেজাজটা তাহার একটি তিরিক্ষে ছিল, কিন্তু তাহার একটি বড় গুণ ছিল। সুন্দর হস্তাক্ষরে তিনি ঠাকুরের মোটো লিখিতেন। যেগুলি উৎসব উপলক্ষে আশ্রমের গাছে গাছে টাঙানো হইবে সেগুলি তিনি লিখিতেন। এই কাজে তাহার খুব দক্ষতা ছিল। তপবন বিদ্যালয়ের ছেলেরা নাটক করিবে, আবৃত্তি করিবে, সেজন্য তাহারা তৈয়ার হইতেছে। পাশের গ্রামের যুবকদের মধ্যে কেহ কেহ পদ্মার জলে সাঁতার দিবেন। এই সকল কাজের জন্য আশ্রম হইতে পুরস্কার দেওয়া হইবে। অভ্যাগত বিশিষ্ট ব্যক্তিদের সম্মুখে এইসব অনুষ্ঠান হইবে। যাত্রা, থিয়েটার, বায়োস্কোপ, কীর্তন, কবিগান, কথকতা ইত্যাদি অনেক কিছুই হইবে। প্রায় 15 দিন ধরিয়া এই উৎসব চলিবে। একে একে কত সৎসঙ্গী দাদারা মায়েরা আসিতে লাগিলেন প্রিয় পরমের দর্শনে। আশ্রম একেবারে গম গম করিতে লাগিল। আনন্দবাজারে সকলেই 2 বেলা প্রসাদ পাইতেছেন। যিনি যেমন পারিয়াছেন ঠাকুর, মা, বড় মা, মহারাজের জন্য দ্রব্যাদি আনিয়াছেন। সকলকে পাইয়া ঠাকুরের আর আহ্লাদের সীমা নাই। যে যাহা আনিয়াছে কত আনন্দের সঙ্গে তিনি গ্রহণ করিতেছেন। আশ্রমের আকাশে বাতাসে তখন কেবল আনন্দ। শ্রী ঠাকুরকে ঘিরিয়া কত দাদারা মায়েরা দাঁড়াইয়া ও বসিয়া আছেন।
ঠাকুরের সঙ্গে প্রাণ খুলিয়া কথা বলিতেছেন। ঠাকুরও সকলের খোঁজ খবর লইতেছেন। বাহির হইতে যাহারা আসিয়াছেন তাহারা এই কয়দিন দয়ালের সঙ্গ করিবার সুযোগ যেন লুটিয়া লইতেছেন। বলিতে কি আমি নিত্য আশ্রমবাসিনী, নিত্য তাহার সঙ্গ করিবার সুযোগ পাই, এই জন্য আমার মধ্যে একটা গর্ববোধ ছিল। বহিরাগত ভক্তরা স্নান করিয়া সাজসজ্জা করিয়া আশ্রম বাটে ঘুরিয়া ঘুরিয়া দেখিতেন। কখনো মার কাছে, কখনো বড় মার কাছে, কখনো বা মহারাজের কাছে তাহারা আনন্দে মাতিয়া থাকিতেন। উৎসব আরম্ভ হইল। শ্রী শ্রী মা শ্রী শ্রী ঠাকুরের গায়ে হলুদ মাখাইয়া দিলেন। মহারাজ তাহার মাথায় সুগন্ধি তেল দিয়া দিলেন। চারিদিক হইতে উলুধ্বনি শঙ্খধ্বনি হইল, নানা প্রকার বাদ্য বাজিল। সমগ্র আশ্রম মঙ্গল কলরলে মুখরিত হইয়া উঠিল। এইসব অনুষ্ঠান মায়ের কটেজের বারান্দায় হইত। এইবার পদ্মার জলে স্নানের পালা। ঠাকুরকে অগ্রে রাখিয়া মহারাজ চলিলেন সুগন্ধি সাবান, নূতন গামছা ও নূতন বস্ত্র লইয়া। সঙ্গে অগণিত ভক্ত। ভাদ্রের ভরা পদ্মা, বাঁধের নিচেই জল থই থই করিতেছে। ঠাকুর নামিতেই পুরুষেরা দলে দলে জলে লাফ দিয়া পড়িলেন। স্নানের উৎসব চলিতেছে। ফটোগ্রাফারেরা জলে দাঁড়াইয়া ফটো তুলিতেছেন। আমরা মায়েরা বাঁধের উপর সারি বাঁধিয়া দাঁড়াইয়া এই অপূর্ব দৃশ্য দেখিলাম। একদিকে হুলুধ্বনি, শঙ্খধ্বনি ও বাজনায় আশ্রম প্রাঙ্গণ মুখরিত হইয়া উঠিল। স্নান সারিয়া ঠাকুর আশ্রমের উপরে উঠিলেন। যাহারা জলে ঝাঁপাইয়া পড়িয়াছিলেন তাহারাও এক একে উপরে উঠিয়া আসিলেন। ওই স্নানলীলার সঙ্গীদের মধ্যে একজন ছিলেন আমার স্বামী। উনি এক ফাঁকে ঠাকুরের নিকটে গিয়া তাহাকে স্নান করাইয়া জীবন ধন্য করেন। স্নান শেষে ঠাকুর নূতন বস্ত্র পরিয়া শ্রী শ্রী মায়ের কটেজে গেলেন এবং মাতৃহস্তের নানা সুখাদ্য ভোজন করিয়া তাহার শয়ন ঘরে গেলেন। তাহার সঙ্গে অনেকেই গেলেন। এদিকে প্রসাদ বিতরণ আরম্ভ হইল। সকলেই সানন্দে প্রসাদ গ্রহণ করিলেন। উৎসবের প্রথম ও প্রধান পর্বটি সমাপ্ত হইল। আশ্রমের কর্মীরা আশ্রম প্রাঙ্গণের মাঝখানে প্রকাণ্ড একটি রঙ্গমঞ্চ তৈয়ার করিয়াছেন। তাহার সামনে দর্শকদের জন্য বিশাল স্থান জুড়িয়া ত্রিপল খাটানো হইয়াছে। প্রতিদিন ভোর হইতে রাত্রি পর্যন্ত নানা রকমের অনুষ্ঠান হইতে লাগিল। সকাল 7-8টার সময় ওই প্যান্ডেলের নিচে বসিল সৎসঙ্গ, সদালোচনা, গান ইত্যাদি। তারপর বেলা 12টা পর্যন্ত বিশিষ্ট ব্যক্তিদের বক্তৃতা। কোনোদিন তপবনের ছেলেদের ও বালিকা বিদ্যালয়ের মেয়েদের আবৃত্তি এবং তৎপর বিশিষ্ট অতিথিগণ কর্তৃক পুরস্কার বিতরণ। কোনোদিন রাত্রে ছাত্রদের থিয়েটার, কোনোদিন বা আশ্রমের কর্মীগণ ও গ্রামবাসীগণের থিয়েটার। একদিন সকালবেলা সৎসঙ্গী মায়েদের সম্মেলন, বিনতি পাঠ, গান, সৎসঙ্গ, আলোচনা। মাঝে মাঝে রাত্রিকালে যাত্রাগান। যাত্রাগান থাকিলে গ্রামের লোকেরা দলে দলে আসিয়া আশ্রম ভর্তি করিয়া ফেলিত। পাবনার কিছু লোক আশ্রমের প্রতি বিদ্বেষ পোষণ করিত। পাবনা মুসলমান প্রধান স্থান। আশ্রমের বিরুদ্ধাচরণকারীদের মধ্যে যেমন মুসলমানদের কেউ কেউ ছিল, আবার হিন্দুরাও ছিল। আসলে এদের বুদ্ধি ছিল ভালো কিছুকে নষ্ট করিয়া দিবার দিকে।
অথচ ঠাকুর এদের সকলের ভালোর জন্য, শুধু আশ্রমিক বা সৎসঙ্গীদেরই নয়, প্রতিটি মানুষের মঙ্গলের জন্য যে কত চিন্তা করিতেন, কি অমানুষিক পরিশ্রম করিতেন, তাহা তো নিজের চোখে দেখিয়াছি। আর তাহার জন্মভূমি ও তার লোকজনদের জন্য ঠাকুরের কি দরদ! দেশে ওই সময় দেশপ্রেম, দেশভক্তির কথা শুধু শোনা যাইত, কিন্তু ঠাকুরের দেশপ্রেমের তুলনা কোথাও পাই না। কিন্তু তাহাতে কি হইবে? এইসব দুষ্ট লোকেরা সব সময় চেষ্টা করিত সুযোগ পাইলেই আশ্রমকে জব্দ বিপন্ন করিতে। বাহিরের বিশিষ্ট অতিথিরা আশ্রমের কার্যকলাপ ও অনুষ্ঠান দেখিয়া অত্যন্ত আনন্দিত চিত্তে চলিয়া গেলেন। বহিরাগত সৎসঙ্গীদেরও যাইবার দিন নিকটে আসিল। আশ্রমের আনন্দ কোলাহল, বিশেষ করিয়া ঠাকুরকে ছাড়িয়া যাইতে তাদের মন সরে না। ম্লান মুখে ঠাকুরের কাছে বিদায় লইয়া চোখের জল ফেলিতে ফেলিতে তাহারা চলিয়া গেলেন। দয়াল এক দৃষ্টিতে তাহাদের দিকে তাকাইয়া যতক্ষণ দেখা যায় দেখিতেছেন। তাহার মুখখানিতে যে কত ব্যথা তখন দেখিয়াছি, তাহা ভাষায় বলিতে পারিব না। উৎসব শেষ হইল। আশ্রমে আসিয়া এই আমার প্রথম উৎসব দেখা। আপনারা শুনছিলেন প্রিয় পরমের স্মৃতি সৌরভে সিরিজ, পরিবেশনায় মাস্টার উইদিন। আজকের পর্ব শ্রদ্ধেয়া প্রিয়লতা দত্ত রায় মায়ের স্মৃতি তোমার আঙিনাতে, দ্বিতীয় এবং অন্তিম অংশ। কেমন লাগলো আপনাদের আজকের স্মৃতিচারণ? আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আরও মানুষের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে শ্রী শ্রী ঠাকুরের বার্তা পৌঁছে দেবেন। আমরা বিভিন্ন কন্টেন্টস, পডকাস্ট, ভিডিও, লাইভ শো ইত্যাদির মাধ্যমে সকলের কাছে শ্রী শ্রী ঠাকুরের জীবন ও আদর্শ অবিকৃতভাবে তুলে ধরার চেষ্টা করছি। আপনি যদি আমাদের এই ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার অভিযানে সহযোগিতা করতে চান, অবশ্যই আমাদের চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে, যেখানে আপনি আমাদের সকল পরিবেশনাগুলি সরাসরি পেয়ে যেতে পারেন। এই সকল পেজ ও চ্যানেলের লিঙ্কসগুলি আপনি এই ভিডিওটির ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। তাহলে দেখা হচ্ছে আবার আগামী বুধবার। আমরা চলে আসব আপনাদের কাছে শ্রী শ্রী ঠাকুরের আর এক ভক্ত অনুগামীর প্রিয় পরমের পরশ মাখা স্মৃতি নিয়ে। আমি পরম পিতার কাছে আপনাদের সকলের সুস্থ ও মঙ্গলময় জীবন প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।